My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. এখন তোমাদেরকে শেখাতে চলেছি যে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় সহজ সেন্টেন্স দিয়ে, অর্থাৎ সহজভাবে। একদম গদবাদা বা কতগুলো কমন জিনিস তুমি সবসময় অ্যাপ্লাই করবে, যেটা হয়তো সবার বা তোমারও হয়তো মাঝে মধ্যে ভালো লাগে না। তাই তুমি চেষ্টা করো বা চেষ্টা করছো কিভাবে নতুন নতুন সেন্টেন্স তৈরি করা যায় ছোট ছোট ইংলিশ ওয়ার্ড দিয়ে। আমিও ঠিক সেভাবে তোমাদের জন্য কিছু জিনিস তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। এর জন্য তোমায় কি করতে হবে? মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ। তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্রথমে বলবো ভিডিও এটা ওয়াচ করো। এটা ভালো না লাগলে চ্যানেলের প্লে লিস্টে চলে যাও। প্লে লিস্টে গিয়ে দেখবে ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো। এরপর যদি মনে করো যে হ্যাঁ, এই ধরনের ইজি এবং টেকনিক্যাল ওয়েতে তুমি আমার কাছ থেকে শিখতে পারবে, তাহলে তোমার কাছে আমার একটা অনুরোধ রইল, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে দেখিয়ে দিচ্ছি, চলো এই ক্লাসটাই কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে ইজি সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হয় বা ইজি পার্টস অফ সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে হয়। কি দরকার? মনোযোগ। তারপর একটা শর্ত আছে, সেটা কি? কোন রকম স্কিপিং করা ছাড়া পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস। গ্রামার কোয়েশ্চেন নাম্বার 7, অর্থাৎ এটা প্রশ্নপত্রে বিশেষ করে 7 নম্বরেই থাকে। এখন এটা দেখো, সিলেট বোর্ড 2017 এবং 2020 সালে এসেছিল, সুতরাং বুঝতে পারছো এটা গুরুত্ব কতটুকু। এটা কি সম্পর্কে লেখা? এটা হচ্ছে যে ক্রিকেট সম্পর্কে লেখা। ক্রিকেট তো সবাই তো এই বিষয়ে খুব ভালো করেই জানে ক্রিকেট সম্পর্কে, আর সেই কারণে আমার মনে হয় কি এই ধরনের সেন্টেন্স গুলো কমপ্লিট করা খুবই সহজ। তবে একেবারে কমন একটা জিনিস লিখলে তো সেটা ভালো লাগে না বা সুন্দর দেখায় না। আমি চেষ্টা করছি তোমাদেরকে কিভাবে ভিন্ন ভিন্ন সেন্টেন্স লেখা যায় বা ভিন্ন ভিন্ন মনোভাব প্রকাশ করা যায়। সেজন্য কি থাকতে হবে? তোমার এই যে কমপ্লিট সেন্টেন্স করার জন্য নিয়ম কানুন গুলো হয়তো জানা থাকবে। এখন কথা হচ্ছে যে কতগুলো নিয়ম আছে। হয়তো বলবো অনেক নিয়ম আছে, আবার এটাও বলা যায় যে মিনিমাম কিছু নিয়ম কানুন হয়তো তুমি জানলে এগুলো সহজেই করা যায়। আমি তোমাকে আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এগুলো কমপ্লিট করতে হয়। ক্রিকেট ইজ এ গেম। নাম্বার এতে কি রয়েছে? ক্রিকেট একটা খেলা। তাহলে এই যে একটা সেন্টেন্সটা কমপ্লিট করা আছে, এখন কথা হচ্ছে যে এটাকে আবার কিভাবে কমপ্লিট করবে। তাহলে এই বিষয়ে আরো কিছু লিখতে হবে। আর লিখতে হলে কি করতে হবে? একটা রিলেটিভ প্রনাউনের সহযোগিতা নিতে হবে। তো রিলেটিভ প্রনাউন কি নিতে পারে? হুইচ নিতে পারে, হুইচ, অথবা দ্যাটও নেওয়া যায়। হুইচ এখন কিভাবে লিখবে? আই লাইক মাছ, আমি অনেক বেশি পছন্দ করি, একটা সেন্টেন্স হবে। আর কি হতে পারে? ক্রিকেট ইজ এ গেম অফ এক্সাইটিং। ক্রিকেট একটা কিসের খেলা? উত্তেজনামুখর খেলা। ঠিক আছে, একটা। আবার কি হতে পারে? হয়তো আরেকটা দিতে পারি যে হুইচ ইজ ভেরি এক্সাইটিং। হুইচ, হুইচ তো আগে আছে গেম হুইচ ইজ ভেরি এক্সাইটিং। EXCITING, ঠিক আছে? হুইচ ইজ ভেরি এক্সাইটিং, এটা একটা হতে পারে। আবার কি হতে পারে? হয়তো আরেকটা দিতে পারি যে হুইচ হুইচ ইজ অ্যান এক্সেলেন্ট। এক্সেলেন্ট বলতে চমৎকার, CELLENT, এক্সেলেন্ট ফর্ম অফ এক্সারসাইজ। এক্সারসাইজ অর্থাৎ এটা একটা ব্যায়াম, ব্যায়ামের চমৎকার ফর্ম, চমৎকার আকার। আবার কি হতে পারে? আবার হতে পারে যে
আর একটু বলতে পারি কি which is play PLAYED which is play between two teams যেটা দুইটি টিমের মধ্যে খেলা হয় হতে পারে। আবার কি হতে পারে, যেমন আরেকটা যেটা কমন আমরা লিখি কি which is very popular which is very popular all over the world all over the world ওকে। দেখো কত ভাবে লেখা যায়, অর্থাৎ আমার কথা হচ্ছে তুমি যখন বাসায় প্র্যাকটিস করবে বা নোট করবে এই ধরনের কয়েকটা সেন্টেন্স লিখে পারলে এটার বাংলা মিনিং সহ লিখে শিখে ফেলবে। এতে করে হবে কি তুমি পরীক্ষার সময় গিয়ে যেটা তোমার মাথায় আসে, হয়তো তুমি 3টা 4টা করলে একটা তো তোমার মাথায় অবশ্যই আসবে, যেটা সহজ সেটাই তুমি লিখে দেবে। একেবারে স্ট্যান্ডার্ড ফর্ম লিখতে গিয়ে আবার ভুল করে ফেলো না কেন। আমার কথা হচ্ছে তুমি সবসময় সহজটা ইউজ করো এবং সহজ ব্যবহার করাটাই ভালো, তার কারণ সহজটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। যেহেতু তুমি পরীক্ষা অংশগ্রহণ করবে, পরীক্ষা দেবে একটা ভালো রেজাল্টের জন্য, সুতরাং নির্ভুল হওয়াটা খুবই দরকার। এখন দেখো বয়েজ অ্যান্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ছেলে মেয়েরা কি করে বলতে পারি সহজ ভাষায় কি বলতে পারি, প্লে দিস গেম, এই খেলাটি খেলে, একদম সহজ ভাষা। আবার কি বলতে পারো, আর ভেরি ফন্ড অফ ক্রিকেট, অর্থাৎ ক্রিকেট খুব বেশি পছন্দ করে। আবার কিভাবে লিখে যায়, একইভাবে যেটা অর্থ বোঝাচ্ছে সেটাকে আবার অন্য কিভাবে লিখে যায়, আর ভেরি ফন্ড অফ দিস গেম। ওকে, হয়ে গেল, 2-3টা প্র্যাকটিস করলে, ঠিক আছে। এরপরে কি দেখো, দাও ক্রিকেট ইজ এ কস্টলি গেম, যদিও ক্রিকেট একটা দামি খেলা, তাহলে এটার সাথে মিল রেখে কি লিখতে হবে, আমাকে একটা সেন্টেন্স লিখতে হবে যে ইট ইজ প্লেড ইন আওয়ার কান্ট্রি গ্রেটলি, এটা লিখতে পারো যে ইট ইজ প্লেড ইন আওয়ার কান্ট্রি, কান্ট্রি এতটুকু লিখতে পারো, আবার গ্রেটলিও দিতে পারো। এটা কেমন করে মিলে, কারণ আমাদের দেশটা হচ্ছে একটা গরিব দেশ, ঠিক আছে, এরকম সবাই জানে, কিন্তু যেহেতু এটা একটা দামি খেলা সেহেতু এটা হয়তো আমাদের দেশের মতো একটা দেশের খেলা একটু মানে কি বলবো ব্যয় সাপেক্ষ হয়, তারপর আমাদের দেশে কি খেলোয়াড়রা এটা খেলে, এটা একটা। আর এটা কি হতে পারে, ইট ইজ প্লেড অল ওভার দ্য কান্ট্রি, এটাও হতে পারে, it is played all over the world, all over the world, এটা হতে পারে। আর কি হতে পারে, আবার আরেকভাবে দেওয়া যায় কি, it is played in many countries of the world, it is played in many countries of the world, এটা হতে পারে। তো এইভাবে তুমি অর্থাৎ অর্থবহ সেন্টেন্স তুমি যত সহজভাবে পারো সেগুলো বাসায় লিখে লিখে অভ্যাস করো। তো এর জন্য কি দরকার, একটু ধৈর্য দরকার আর একটু ব্রেন ওয়ার্ক করা দরকার। এখন একটা কি, বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি, বাংলাদেশ একটা টেস্ট প্লেইং কি দেশ। এটা কমপ্লিট করতে হলে কি করতে হবে, এটা কমপ্লিট হলে কিভাবে করবে একটু চিন্তা ভাবনা করে দেখো যে বাট উই আর নট ডুইং দিতে পারে, আবার প্লেইং দিতে পারে, ডুইং ওয়েল ইন দ্য ম্যাচেস দিতে পারো, অথবা ইন ম্যানি ম্যাচেস দিতে পারো, ইন দ্য ম্যাচেস একটা। আবার কি দিতে পারো, আবার দিতে পারো যে বাট আওয়ার প্লেয়ার্স পারফরমেন্সেস আর নট গুড, বাট আওয়ার
players performances are not good. আমাদের খেলোয়াড়দের পারফরমেন্স তেমন ভালো না। আর কিছু দেওয়া যায় কিনা একটু ভাবো, যে একটা দেওয়া যায় and played, এভাবে দাও, and played, played many tests with many countries. অর্থাৎ Bangladesh is a test playing country and played many tests with many countries. অর্থাৎ বিভিন্ন দেশের সাথে বিভিন্ন টেস্ট কি খেলেছিল এই ধরনের। আরেকটা কি দেওয়া যায়, and he played, এটা খেলেছে many ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট দিতে পারো, অথবা যেহেতু এখানে টেস্টের কথা বলা হচ্ছে টেস্টও লিখতে পারো। ওকে, এবার লাস্ট এটা কিরকম, এটা তুমি কিভাবে লিখতে পারো, যে টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড, অর্থাৎ এটা যে স্ট্যান্ডার্ড মান, এটা কি করতে হবে, আপগ্রেড করতে, অর্থাৎ আপগ্রেড করতে, টু আপগ্রেড করতে বা সমুন্নত করতে বা বাড়াতে, মান বাড়াতে কি করতে হবে, এখন বাকিটা লিখতে হবে। প্রথমে সেটা লিখতে হবে, আওয়ার প্লেয়ার্স আর ট্রাইং হার্ড, একটা হতে পারে, আওয়ার প্লেয়ার্স আর ট্রাইং হার্ড টু আপগ্রেড কি দ্য স্ট্যান্ডার্ড, এটা একটা হতে পারে। আবার আরেকটা কি হতে পারে, আরেকটা দিতে পারো যে কি হতে পারে, দেখো একটু চিন্তা ভাবনা করো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা লেগে ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড should take necessary necessary steps to upgrade the standard, এটা হতে পারে। অথবা এটাকে যদি প্যাসিভাইজ করে লিখো তাহলে কিভাবে লিখতে যায়, এভাবে লিখে যায় necessary necessary steps should be taken by the cricket board to upgrade the standard, এভাবেও লেখা যায়। তাহলে দেখো এই সেন্টেন্স গুলো কিভাবে কমপ্লিট করলো, অর্থাৎ গদবাদা কোনো একটা সেন্টেন্স শুধু না লিখে তুমি যখন বাসায় প্র্যাকটিস করবে এরকম ভাবে বিভিন্ন সেন্টেন্স তুমি তৈরি করে রাখতে পারো। তাহলে হবে কি, এবং এগুলো এভাবে তুমি শিখেও ফেলো, ভালো করে মুখস্থ করে ফেলবে। তাহলে হবে কি, এই জিনিসগুলো পরীক্ষায় লিখতে গেলে তোমাকে তেমন কোনো সমস্যা করতে হবে না, তেমন কোনো দুশ্চিন্তা করতে হবে না। So, thank you very much for watching the video.